মধ্যে যারা সাধক ব্যক্তি গান লিখেছেন, একটা গানের মধ্যে প্রায় 8, 10টা 15টা প্রশ্ন থাকে। এত প্রশ্নের জবাব তো আসলে একটা মঞ্চে দেওয়া যায় না। তারপরও গানটি রাখি, এই গান থেকে আমি 2টি কথা আমার গায়ের কাছে নিবেদন রাখবো। ধন্যবাদ সকলকে। দমে দে
পাওয়া যাবে। আমি আমার মুর্শিদকে এত কষ্ট দিতে চাই না, আমার গুরুকে এত কষ্ট দিতে চাই না। রাত্র অনেক হয়ে গেছে। আমার দয়ালের কাছে দু একটি কথা আমার জানার বিষয় থাকবে। দম, বাতাস আর হাওয়া, তিন বস্তু, তাই না বাবা? একটাকে দিয়ে মানব দেহ বানানো হয়েছে, একটার মধ্যে যাওয়া আশা করে, আর একটা স্থগিত রয়েছে যেটা মানুষ সাধন কইরা এই দেহের মধ্যে যদি আনতে পারে তাহলে তার জন্ম মৃত্যু সবকিছুই সে বলে দিতে পারে। এখন আমার মুর্শিদের কাছে আমার জানার ব্যাপার, জানার বিষয়, জানার দরকার। দমের মালিককে, বাতাসের মালিককে, আর হাওয়ার মালিককে। বাবা কথা কি বোঝা গেছে? এখন আমরা বাউল শিল্পীরা একটা শ্লোক বলে থাকি কবিতার নেই, এক আঙ্গুল কমাইলে দম সদানন্দ বাড়ে, দুই আঙ্গুল কমাইলে দম নিরানন্দ যায় দূরে, তিন আঙ্গুল কমাইলে দম ত্রিতাপ জ্বালা থাকে না, চার আঙ্গুল কমাইলে দম চার চন্দ্রের খবর হয়, পাঁচ আঙ্গুল কমাইলে দম পঞ্চাপ্তা জয় হয়, ছয় আঙ্গুল কমাইলে দম সররি পুদমন হয়, সাত আঙ্গুল কমাইলে দম সাত সমুদ্র পাড়ি দেয়, আট আঙ্গুল কমাইলে দম অষ্টকোঠা জয় হয়, নয় আঙ্গুল কমাইলে দম নবনীতা ভক্তি বাড়ে। ওই যে উপরে 10 আঙ্গুল কমাইলে দম 10 দরজায় তালা পড়ে, 11 আঙ্গুল দম যে কমাইতে পারে ইচ্ছা করলে সেজন বুজুর্গ হয়ে আকাশে উইরা যাইতেও, 12 আঙ্গুল দম এই জগতে যে কমাইয়া লয় এই জগতে থাকে না তার জন্ম মৃত্যু। এখন বাবা খালি কবিতা মুখস্থ হয়ে গেলাম, এ দম যে কমাইতে হয় কিভাবে, এই কৌশলটা তো দমই বলে কি, এই দমটা কমানোর কৌশলটা আজকে যিনি আমার দয়াল যেন আমরা যারা আছি, যারা অপর বুঝি না, শিশু শিষ্য কিংবা ভক্ত এখনো এই কমানোর বিষয়বস্তুটা আমরা বুঝি না, তাদের যেন একটু ভালো করে বোঝাইয়া। ছোট করে দুটি কথা রাখলাম, আরেকটি কথা রাখি। সাধক তার গানের মধ্যে বলেছে, এই দমের টুরি হাতে রয় কার, এই দেহের ভিতরে একবার বাহিরে একবার, গুরু ভেবে কয় আজাহার, দেখো আল্লাহর কার সাজি। বাবা এই প্রশ্নটা করতাম না, আসলে বাবাই বলে ফেললাম আর কি, অভ্যাস তো, মানুষ তো অভ্যাসের বাস। এই যে দমের টুরি হাতে রয় কার, দেহের ভিতরে একবার বাহিরে একবার, বাবা ভিতরে একবার ঢুকতেছে আর বাইরেতেছে না, তাহলে মালিক তো দুইজনই হবো, কারণ ভিতরে যেটা ঢুকে এটা হলো অক্সিজেন। বাবা খুব ভালো করে বুঝবেন, ভিতরে যে বাতাসটা ঢুকতেছে এটার নাম হলো অক্সিজেন, আর যে বাতাসটা বের হইতেছে এটার নাম হলো কার্বন ডাই অক্সাইড। এখন ভিতরে যেটা ঢুকতেছে সেটা কিন্তু বাহির হইতেছে না, তাহলে ভিতরের মালিক একজন, বাইরের মালিক একজন, তাই না বাবা? তাহলে আমার দয়ালের কাছে আমার জানার বিষয়, এই যে ভিতরে বসে বসে ভিতরে বাতাসটা নেয় এই মালিকটাকে, আর এই যে ভিতর থেকে আবার ধাক্কা দিয়ে বাহিরে নির্গত করে দেয় এই মালিকটা। ছোট্ট করে তার কাছে কয়েকটি কথা আমি রাখার চেষ্টা করলাম। ধন্যবাদ।